গুড মর্নিং। তো এখন জানলাটা খুলে দেবো। দেখো বাইরেটা কত সুন্দর, শুধু পাহাড়। সূর্যটা তখন একটু আগে ওই জায়গাটা করে ছিল, এখন একটু ওইদিকে চলে গেল। সূর্যটা হচ্ছে ওই যে ওই জায়গাটায় আছে সূর্যটা। এখন 6:30 বাজছে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা করছি। হ্যালো, গুড মর্নিং। তো এখন আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এবার নিচে ওই গার্ডেন এরিয়া, তাই তো বলে, কি বলে কি জানি, ওখানে যাব। ওখানে ফাঁকায় বসে চাটা খাবো, ওপরে রুমে নয়। তো আমি এখন ব্রাশ করে আগেই আগেই ভিউ দেখতে যাচ্ছি, তারপরে এসে চাটা খাবো। চলো। হ্যাঁ, ছিল না কিন্তু। আমি যখন সকালে উঠি তখন এত ফল ছিল না, পরিষ্কার ছিল। এখন চায়ে চিনি গুলো দিচ্ছে দিদি। দেখে দাদা ভাই আসছে। আমি এখন হাফ রেডি হয়েছি, হাফ রেডি। এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘুরতে বেরোবো। হাই। এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। একজন খেতে স্টার্ট করে দিয়েছে, সবাই খেতে স্টার্ট করে দিয়েছে। আমি হাত ধোবো, ছড়। এই, আমি হাত ধোবো। যা, ওকে নিয়ে যা। হ্যালো। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। এবার একটু পরে বেরোবো। গাড়ি আসেনি এখনো, গাড়ি আসলে আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো। হ্যালো, আমরা এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ওই যে দিদি কি করছে, ফোনে দেখছে। আমাদের গাড়ি এখন চলে এসছে। গাড়ি ঘুমালো। আচ্ছা, ঠিক আছে। এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা এখন যাচ্ছি 350 ইয়ার্স বুদ্ধিস্ট টেম্পল। চলো। ভিতরে বুদ্ধ মূর্তিটা এই ওপরে উঠে যাবে না, এইখানটুকু যাই। চারিদিকে কুয়াশাটা দেখো একবার, আমি অতটা ক্লোজ দেখাতে পারছি না হয়তো, পুরো একদম উড়ে যাচ্ছে যাকে বলে। হেঁপে গেলাম, এত উঁচু রাস্তা, উল্টো দিকে লেখা আছে, বাপরে আর বলতে পারছি না, গিয়ে দেখবে। চলে এসেছি, হচ্ছে টি গার্ডেন। এই দাদাভাই খালি পাথর কি সব খুঁজে বেড়াচ্ছে, ভূগোলের স্টুডেন্ট হয়ে যাওয়া হয়, তারপর ভূগোলে পিএইচডি করছে। সরি, ভুলে গেছিলাম, ভূগোলে পিএইচডি যারা করে স্টুডেন্ট হয়। আমি ওই দেখে দেখবো, স্যারটা পরে দেখবো। বাড়িতে তো খেতে সব কাজ করে দেয়। আবার এই ইয়েটাও চালাই, হোমস্টেটাও। তো আমরা এখন অহলদারা লেকে, এখান থেকে, ও সরি, অহলদারা ভিউ পয়েন্ট না, 360 ভিউ পয়েন্ট। তো এখন আমরা উঠবো, কিছুটা যেতে হয়, তারপরে ভিউ পয়েন্টটা দেখা যায়। তো চলো। কি অহলদারা ওই যে দেখা যাচ্ছে ওইখানে, দেখ ওই দেখ, ওইটা না, ভয় লাগছে করে নামতে। কিন্তু সত্যি বলতে গেলে নামার জায়গাটা আমরা বুঝতে পারছি না। ওইখানে যেখানে মানুষগুলোকে ছোট্ট লাগছে সেইখানে নামবো ভাবছি, কিন্তু দেখাতে পারছি না কতটা যে নিচে আছে না। বাবারে, টানিস না, মরে যাবো, উড়বো। উড়ে বাপরে, পল্লব বলিস না এসব, বাবা ভয় করে। পিছনে ওইখানে পুরো খাদ, মানে কতটা যে নিচে, আমার ভয় করছে। ওখানে অহলদারা ভিউ পয়েন্ট আছে 360। এই দাদা ভাই, ওখানে অহলদারা ছাড়া আরেকটা কি আছে গো? এখন এখানে একটু বসবো, জায়গাটা দারুণ, কিন্তু ততটাই ভয়ঙ্কর, ততটাই মানে ওঠার সময় কি হবে জানি না। ওঠার সময় যদি একবার নিচে তাকায়, ব্যাস গল্প হয়ে যাবে। না তাকাবো না, কিন্তু আমরা এসেছিলাম ওই ওপর থেকে, অনেকটা ওপর থেকে। তো যাই হোক, আমি নিচেটা তোমাদেরকে, আমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু আমার ততটা সাহস নেই, ভয় করছে আমার। তো যাই হোক, এখন একটু টাইম স্পেন্ড করি এখানে। এখান থেকে ভিউটা না দারুণ ভিউ। হ্যাঁ, আমি আবার এটা তুলি। এবার উপরে উঠছি, আর উঠতে উঠতে জীবন শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাও তো কিছুই উঠিনি এখনো, পুরোটা ওঠা বাকি। আমি বন্ধ করছি, ভিডিও করতে পারবো না তুলতে।
একজন আমাকে পেছন থেকে উপরে তোলার চেষ্টা করছে, তাই ফোনটা ভরে দিই। একবার রোদ, একবার কুয়াশা, কী যে হচ্ছে। যাই হোক, এখন আবার উপরে চলে এসেছি, আরও একটু উপরে উঠতে হবে। তা আমরা এখন এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলে নিয়েছি। আর হ্যাঁ, তো তারপরে আবার কি করি না করি দেখাচ্ছি। এখন আমরা ওই অহলদারা ভিউ পয়েন্টেই আছি, এরপরে নেক্সট যে ডেস্টিনেশনে যাবো সেখানেও ভিডিও করবো, দেখতে থাকো। তো আমাদের ওই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা কিছু খাবো। এখন আমরা গাড়িতে চেপেছি, এবার আবার কিছু খাবো। क्या है? এটা কি পাহাড় যাচ্ছে উপরে? গাছগুলো কত বড়! দাঁড়িয়ে গেলি নাকি ভয়ে? শুধু গাছ, এখানে গাছ। কি গাছ এগুলো? ঝাউ গাছ চিনিস না? ও ঝাউ গাছ, আমি বুঝতে পারছিলাম না। ওই পোস্টটা কিন্তু ভালো হয়েছে। কি দারুণ ভিউ, কিন্তু দুজনের অবস্থা, এখানে একজন ঘুমাচ্ছে, ওখানে আর একজন ঘুমাচ্ছে। এরা পাহাড়ে কেন এসছে কে জানি, এত সুন্দর ভিউগুলো না দেখে ঘুমাচ্ছে গাড়িতে। আর আমি আর দিদি আছি, আমরা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করছি। যোগী ঘাট। ওই দিকটা আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, এত সুন্দর এখানে আওয়াজ, শুধু জলের আওয়াজ। কথা বলছিলাম না, হ্যাঁ, এরকম আওয়াজ, এরকম কটেজ। ওয়াও, এখানে জলের আওয়াজটা এত সুন্দর, মানে মনটাই পুরো ফ্রেশ হয়ে গেল এখানে এসে। আসার আগে আইডিয়া ছিল না। আর একজন গেছে, দেখো কোথায় সুন্দর জায়গাটা। ওই যাও, জলের মাঝখানে চলে গিয়েছে। দাদা ভাই, সে হাই, কেমন লাগছে? দারুণ না? না, আমি ভাবছি আমি জুতো খুলে কি যাব, আসবো না করে ফাইনালি এখানে চলেই এলাম। যতই বলো এখানে না এলে ঠিক আনন্দটা হতোই না। পায়ে ছবি তুলতে তো লাগছে এখানে পাহাড়ের মধ্যে জলে, আমার ফোনটা দারুণ। বর্ষাকালে পুরো এই ব্রিজের কাছাকাছি জল চলে আসবে না। তো আমরা প্রচুর ঘুরলাম, এবার আমরা ফিরছি বাড়ি। এটা কিন্তু আমাদের ছিল না, বাড়ি না, সরি। আমরা ছিল, আমরা এবার হোমস্টে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো আবার গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা হোমস্টে ফিরছি তো চলো কতক্ষণে ফিরে দেখি। তো আমরা এখন এলাম হোমস্টেতে, এবার লাঞ্চ করব, তারপর একটু রেস্ট করবো, খুব টায়ার্ড। আর এত ঠান্ডা, বাপ রে বাপ। আর এই যে এখানে কালু এসে দাঁড়িয়ে আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। বিকেল বলো কটা বাচ্চা রে? 5টা 5 বেজে গেছে। আমরা একটু আগে লাঞ্চ করলাম,
তা এখন একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যাবেলা দেখি ক্যাম্প ফায়ার করার কথা আছে, কিন্তু বৃষ্টি হলে হবে না। তো দেখা যাক, যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এত হাওয়া, বাইরে আমরা বেরিয়ে আসলাম, মানে চারিদিকে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড। সেখানে আমরা এই পর্যন্ত পাইনি। এবার আওয়াজটা শুনো, হাওয়া, তোমরা আওয়াজটা পাচ্ছ নাকি আমি জানি না, কিন্তু এত আওয়াজ চারিদিকে হাওয়ার, কি যেন ঝড় উঠেছে মনে হচ্ছে। যাবো ওদিকে, যা, রাস্তাটা ছাড় দে বাবা। এখন আমরা একটু পকোড়া আর চা খাবো। বাইরে খাচ্ছিলাম, কিন্তু বাইরে এত ঠান্ডা হাওয়া, মানে এখানে আসতেই হলো, ঠান্ডায় থাকাই যাচ্ছে না, এত হাওয়া। তো চলো খাওয়া দাওয়া করি। বাইরে প্রচন্ড হাওয়া, প্রচন্ড, মানে যাকে বলে ওয়েদারটা, এই তো ওয়েদারটা দারুণ, কিন্তু হাওয়া দারুণ, ভালো ওয়েদার। কিন্তু এরপরে আবার যাবো চা খেতে, যাবো মানে এখানেই যে হোমস্টেতে আছি সেখানেই। কিন্তু আজকে আমরা ভেবেছিলাম বনফায়ার করবো, কিন্তু এত হাওয়া খুব রিস্ক হয়ে যাবে করা, যার জন্য ক্যান্সেল। তো দাদা ভাই করতেই হলো ক্যান্সেল, কিছু করার নেই। তো যাই হোক, কী করি দেখি। 10 টাকা করে কাটা দেবে। আর এই পুরো সময় ধরো যেটা যেটা আমরা ডেলিতে যাবো, আমি তো আমরা ডেলিতে যাবো। হ্যাঁ যাবো। দেখি কি বলছো এবার ঠিক হয়ে গেল। আজকে মঙ্গলবার আমি চম্পক 11টা 12টা। এখন আমরা ডিনার করবো, ওই যে একদম हमारा डिनर आ गया। থ্যাংক ইউ। বলো চার দাও। হ্যালো, তো এখন ডিনার করছি আর ডিনার দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।